ওয়েলকাম টু হ্যাপি আওয়ার। আজ আমি তোমাদের সামনে করব চিংড়ি ভাপা। চিংড়ি ভাপা করার জন্য চিংড়ি মাছটা আমি বেছে ধুয়ে ম্যারিনেশন করলাম। করার জন্য চিংড়িতে একটু দিলাম নুন, হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে এটা 10 মিনিট রেখে দিলাম। আর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তাতে আমি দেব সাদা সর্ষে আর কালো সর্ষে, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দেব। আর এতে দেব পোস্ত, কারণ পোস্ত ছাড়া ভাপা একদমই ভালো লাগে না। এতে আমি দেব পোস্ত। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর একটু নুন। নুনটা দিলাম কারণ যদি আমি সর্ষে বাটাতে নুন না দিই তাহলে সর্ষে বাটাটা তেতো হয়ে যাবে, তাই আমি একটু নুন দিলাম। আর আমি এর মধ্যে দেব কিছুটা নারকেল কুড়ি, যদিও এটা অপশনাল, কিন্তু এটা দিলে টেস্টটা আরো ভালো লাগে ভাপা। তারপরে আমি এতে দিয়ে দেবো একটু টক দই না দিলে ভাপা একদমই ভালো লাগে। এবার আমি এই পেস্টটা তৈরি করে নেব। এইদিকে 10 মিনিট হয়ে গেছে। আমি একটা মাইক্রোওয়েভেন প্রুফ বোলে চিংড়ি মাছ, ম্যারিনেশন করা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দেব নুন, কিন্তু আমাদের দেখে নুনটা দিতে হবে, কারণ আমরা চিংড়ির ম্যারিনেশনে আর পেস্টটায় দুটোতে আমরা নুন দিয়েছি, তাই জন্য দেখে বুঝে নুন দিতে হবে। তার সঙ্গে দিতে হবে একটু চিনি। চিনির পরে আমরা দেব যে পেস্টটা আমরা তৈরি করে নিয়েছিলাম, ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। তারপরে দিলাম হলুদ গুঁড়ো আর দেব একটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। তারপরে এটা মাইক্রোওভেনে আমি দিয়ে দেব। মাইক্রোওভেনে 10 মিনিট দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা দেখে নেব আমাদের চিংড়ি ভাপা তৈরি। দেখো কিরকম দেখতে হয়েছে।